লোকে বলে সুখে থাকতে ভূতে খিলাই। আজকে সকালবেলা ওঠার পরে আমার বেলায়ও তাই হয়েছে। সকালবেলা উঠে কোনো কাজ নাই, ভালো লাগতেছিল না, তার জন্য ভাবতেছিলাম খেজুরের রস কাটতে যাবো। তারপরে আর কি, যেমন ভাবা তেমন কাজ, অস্ত্র শস্ত্র হাতে নিয়ে চলে যাচ্ছি খেজুরের গাছের কাছে। আমরা এখানে এসেছি খেজুরের রস কাটার জন্য শীতের মধ্যে। তো দেখেন কি একটা অবস্থা। হ্যালো গাইস, রাস্তা দেখেন। হ্যাঁ জীবন শেষ জানো না তো। যেতে যেতে আমি আরো একটা কথা বলে নিই, আমি কিন্তু খেজুরের রস এর আগে কোনোদিন লাগাইনি। এটাই জীবনের প্রথম রস লাগাতে যাচ্ছি আমি। জানি না কেমন হবে, কিন্তু চেষ্টা করব ভালো করার। আমার মতো যারা খেজুরের রস লাগাতে জানতেন না, আজকে প্রথম শিখতে আসছেন ইউটিউবে, তাদের জন্য এই ভিডিও। আপনারাও যদি খেজুরের রস বের করতে চান, তাহলে আপনারাও এই ভিডিও পুরোপুরি দেখেন, তাহলে আপনারা নিজেরাও খেজুরের রস বের করতে পারবেন। আর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভিডিও করছি, মানে যত টাইম লাগে, আপনার গ্যাপ দেওয়া লাগে, খেজুরের গাছ শুকানো লাগে, সবকিছু করার পরে যেই রস বের করার সিনটা, সেটা পর্যন্ত আমরা পুরোপুরি ভিডিও করছি। তো পুরোপুরি দেখতে আমাদের সাথে থাকুন। শখ করে খেজুরের রস কাটার জন্য আসছিলাম, রস কাটা জীবনের জন্য শিক্ষা হয়ে যাচ্ছে। কোন জঙ্গলের মধ্যে ঢুকাছে নিয়ে আসে। দেখ দিনে আসে না কি এখন। এত কষ্ট করে আসার পরে যদি দেখি গাছ নাই, তাহলে ঠান্ডা বড় ভাই, ঠান্ডা 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 পাওয়া গেছে, ঠান্ডা। সবাই দেখো। যাই হোক, ঠান্ডা গান না জ্বালাই। এখন এই জ্বালা না আছে কি খুব ভালো ঠিক সম্ভব। ভিডিও চালু কর। অনেক কষ্টের পরে আমরা গাছের কাছে চলে আসছি। আল্লাহ আকবার। গাছের অবস্থা হবে হবে হবে। বিষয় হচ্ছে রোদ জি লাগবে না গাছ, রোদ লাগা লাগে গাছ রোদ না লাগলে, না শুকালে তো গাছের ইয়ে হবে না। এই যে গাছের অবস্থা দেখেন। তো যাই হোক, এখন শুরু করা লাগবে, একটু রেস্ট নিয়ে আমরা শুরু করে দিচ্ছি। বলে শুরু করে দিল মিঠু গাছের রস কাটা। যাই হোক, ওই একটু মজা করতেছিল। এখন থেকে ভিডিও একটু ফাস্ট করে দিলাম, না হলে আপনারা ভিডিও দেখতে দেখতে আবার বোর হয়ে যাবেন। ওই পারতেছিল না, যার জন্য আমি আবার গাছ কাটার জন্য যাই। আর এই গাছ যেহেতু একবারও লাগানো হয়নি, যার জন্য একটু কষ্ট বেশি করা লাগবে। আমি এখানে কাজ করতেছিলাম, আর আমাদের সেলিব্রিটি ভাইয়া মিঠুর সুখে থাকতে ভূতে কিলাচ্ছিল, তার জন্য ওই একটু কাজ করার জন্য একটা অস্ত্র নিয়ে চলে যায় গাছের কাছে। যাওয়ার পরে দেখেন কি করে, এই মেরে দিছে, হইছে কাম। একটু দেখেন এইবারে হাতের কি একটা অবস্থা করে ফেলছে। দেখেন হাত দিয়ে মানে একেবারে রক্ত বের হয়ে যাচ্ছে গাছের। আর খেজুরের গাছের যে কাটা রে ভাই, অবস্থা খারাপ হয়ে গেছিল। এই যে এর কিছুক্ষণ পরে আবার আমার হাতে তো কাটা এইভাবে ঢুকে যায়, কিন্তু আমার হাতে তো এইভাবে না, এর থেকেও খারাপ ভাবে ঢুকে যায়। মানে কাটা হাতের মধ্যে ঢোকার পরে কাটা ভেঙে গেছে, ওই কাটা বের করাও যাচ্ছে না, মানে হাত দিয়ে ধরাই যায় না। তারপরে অনেক কষ্ট করে কাটাটা বের করি, করার পরে আবার শুরু করে দিই। ওইটুকু ভিডিও করা হয় নাই, যার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না।
অনেক কষ্টের পরে কেবল গাছ সাইজে আনিছি আমরা। চুপচাপ থাকবে। অনেক কষ্টের পরে এখন গাছের ডাল কাটা শেষ, এখন শুধু গাছেতে একটু চার্জ দেওয়ার পালা। আমাদের কাছে যেটা দেখতেছেন এটাকে আমরা গ্রাম্য ভাষায় ক্যাদা বলে থাকি। এটাতে ধার একটু কম থাকাতে আমাদের এই জায়গায় এসে একটু কষ্ট বেশি করা লাগতেছে। মানে দেখেন কত চেষ্টা করতেছি ভালো করে কাটার, কিন্তু হচ্ছেই না। আর ধার যেহেতু নাই আমাদের এখানে কিছু করারও নাই, এই কাদাতে আমরা যা পারবো কাটবো, কাটার পরে 7 দিন শুকাতে রেখে যাব এখানে। হ্যালো গাইজ, আজকে হচ্ছে ডে 7 আর আজকে আমরা এসেছি এই যে খেজুর গাছ দেখেছেন কিছুক্ষণ আগে কেটে থেকে গেছিলাম, ওই খেজুর গাছে তো আমরা একবার এসেছি ওই খেজুর গাছের থেকে রস নেওয়ার জন্য। তো 7 দিন পরে শুকানোর পরে খেজুর গাছের অবস্থা কিছুটা এরকম ছিল। 7 দিন পরে খেজুরের গাছে আসার পরে একটু কাদা দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে রস বের হচ্ছিলাম। মানে এই সময়ের যে অনুভূতিটা, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। তুই আবার আটকে না না কি করতে পারে তারপরে আমরা আসছি, আসার পরে চান্স দিছি, দেওয়ার পরে দেখুন এই যে রস বের হচ্ছে। তো আমরা আসার সময় সেরকম প্রস্তুতি নিয়ে আসিনি যে রস পুরোপুরি লাগাবো। তো এখন যেহেতু রস বের হচ্ছে, থিয়ে তো আর যাওয়া যায় না, এই অবস্থাতে কিছু একটা করব। ওই যে ওখানে ওই আসছে, ওর কাছে বোতল আছে, ওই বোতল কাটবো, বোতল কাটার পরে এই জায়গা দিয়ে দেবো। আর রস পড়ার জন্য তো কাঠি টাঠি কিছু নাই, পাতা দিয়ে জোগাড় করবো, দেখা যাক কিরকম কি করতে পারি। ওই আসতেছিল ততক্ষণে আমি যেমন তেমন করে বিট কাটতেছিলাম। বিট টিট কাটা শেষ করার পরে খিলন তৈরি করি। খিলন তৈরি করার শেষে খিলন লাগায় ওই দিই। ওই আসার পরে খিলন লাগানোর শেষে এখানে বোতল সেট করতেছিলাম। বোতল লাগানোর পরে আমাদের সেফটি নিশ্চিত করতেছিলাম। সেফটি নিশ্চিত করতে গিয়ে ভাবতেছি আমরা তো এটা আটকানোর জন্য কিছু নিয়ে আসিনি। আর ওইদিকে ওস্তাদ বুদ্ধি বের করে ফেলছে, খেজুরের কাঁটা দিয়ে এটা আটকায় দাও। তারপরে আমিও কাঁটা দিয়ে আটকায় দিতেছিলাম যাতে যেন এটা খুলে না যায়। এক ফটো নেয় সকালে দেখবো এখান থেকে। কালকে সকালে আসে দেখা যাক রস পড়ে না। আজকের জন্য কাজ এখানেই শেষ, কালকে সকালে আসে আবার দেখা হচ্ছে। Few moments later. কালকে এইভাবে খেয়ে গেছিলাম আমরা, দেখা যাক কিরকম কি অবস্থা। গাছ দেখেন রসে ভিজে গেছে একবারে। রস যদিও একটু কম হয়েছে, কিন্তু যাই হোক আমরা প্রথমবার যেহেতু কাটছি সেই হিসাবে আলহামদুলিল্লাহ। এটা এখনো সেরকম হয়নি, আরো কিছুদিন শুকান। হ্যালো গাইস, আজকে ডে 14 আমরা গাছ এখানে শুকানোর জন্য দিয়ে গেছিলাম। তো গাছ মোটামুটি শুকায় গেছে। এখন এই গাছ এখন আমরা কাটবো, কাটার পরে রস লাগাই রেখে যাব। কালকে সকালে এসে দেখবো আবার রস কিরকম কি হয়েছে।
গাছ চাষা শেষ। এখানে আমরা একটা ভুল করে ফেলছিলাম, এর আগে যে বিট দিয়েছিলাম আমরা, ওই বিটটা আমার দেওয়া হয়নি। গাদার ধার একটু কম ছিল, যার জন্য থিত লাগে গেছিল। তারপরে আমরা আরো একটা বিট দিয়ে নিলাম। বিট দেওয়া শেষে আমরা খেলন লাগালাম। আমরা এবারে আর ভুল করিনি, বাসা থেকে খেলন তৈরি করে আনিছি। আর খেলন লাগানোর সঙ্গে সঙ্গে দেখেন রস পড়া শুরু হয়ে গেছিল ওখান থেকে। একটু কাছে যাই, দাঁড়ান। এই যে দেখেন রস পড়তেছে, ওই যে রস পড়তেছে। ফোকাসটা ঠিক মতো আসতেছিল না ক্যামেরার, একটু দাঁড়ান। দেখেন এবারে দেখেন রস পড়তেছে, দেখছেন তো? ওইগুলো বাদ দেন, এখন আমরা বাসায় যাব। সন্ধ্যা হয়ে আসছে, যার জন্য তাড়াতাড়ি করে বোতল লাগাই দিই। দেওয়ার পরে আমরা নেট আনছিলাম বাসা থেকে, ওই নেট এখানে দিয়ে দিলাম। হ্যালো গাইস, আজকে ডে 15। আমরা খেজুরের রস লাগাই আসছি, কালকে রাতে লাগাই আসছি, ওই জন্য শেষের ভিডিওটা আমরা দিতে পারিনি। দেখতেই পাচ্ছিলেন কালকে রাতে রস পড়তেছিল। আজকে যাই, দেখা যাক কতটুকু রস পড়েছে। আমরা যাচ্ছি 3 জন, আমি, মিঠু, হাসান। রাস্তা অনেক বেশি, যার জন্য সবাই দৌড়ায় যাচ্ছি সকাল সকাল। এই যে আমরা গাছের কাছে চলে আসছি। রাতের বেলা এরকম করে ঢাকে রেখে গেছিলাম আমরা। এই যে বর্তমান গাছের অবস্থা, রস পড়ছে দেখেন। এই যে রস এতটুকু হয়েছে। খেজুরের রস মোটামুটি যা পাইছি, দেখা রস, এই যে একেবারে পিওর অরিজিনাল রস। এই রসে কোনো ভেজাল নাই, আমরা নিজেরা যেহেতু লাগাইছি। তো কষ্টের ফল শেষ পর্যন্ত পাইছি আমরা 15 দিন পর। আর খেজুরের গাছ এইরকম করে কাটতে হয়, যেরকম করে আপনারা দেখলেন। আপনারাও আশেপাশে যদি খেজুরের গাছ থাকে তাহলে কাটে লাগান।